হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে রেসিডেন্ট পারমিট ফর্ম ফিল আপ করতে হয় হাঙ্গেরিতে পড়াশোনা করতে যাওয়ার জন্য। সো আমাদের ফার্স্টে যেটা লিখতে হবে ভিএফএস লিখে সার্চ দিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল, পেয়ে যাচ্ছি আমরা। সো এখানে আমরা সার্চ দিব। আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়। আপনারা বুক অ্যাপয়েন্টমেন্টে এখানে যে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসে হচ্ছে আপনি ইমেল করে দিবেন হচ্ছে আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে অফার লেটারটা সেটা দিয়ে মেল করতে হবে। মনে রাখতে হবে দুইটা পিডিএফ ফর্ম হতে হবে এবং অফার লেটার দিতে হবে, নট কন্ডিশনাল লেটার। কন্ডিশনাল লেটার দিলে কিন্তু আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক দেওয়া হবে না। সো আপনার হয়তো মেল রিপ্লাই পাবেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি কিন্তু ডেট পাবেন না। সো আমাদের এখন আসে আমরা রেসিডেন্ট পারমিট কিভাবে ডাউনলোড করবো এবং কিভাবে ফিল আপ করবো। তো অ্যাপ্লাই ফর ভিসাতে চলে যাবেন। এখানে এসে আপনি হচ্ছে বুক ইউর অ্যাপ্লিকেশন, দেন ডাউনলোড দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আছে সিলেক্ট টাইপ অফ ভিসা। আমি যেহেতু স্টাডি পারপাস নিয়ে আলোচনা করতেছি, তো আমরা স্টাডি পারপাস সিলেক্ট করব। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনার কি কি ডকুমেন্ট লাগে, সেটা আপনি হচ্ছে এই ডকুমেন্ট রেকর্ড ফর্মটা ডাউনলোড করে আপনি পেয়ে যাবেন। এরপর আসছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে এসে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট পারমিট এই ওয়ার্ডটা ডাউনলোড করে নেবেন। এটা আপনার জন্য ইজি হবে, কনফিডেন্ট হবে মোর। সো আমরা ডাউনলোড করে ফেললাম। এনেবল এডিটিং। সো আপনি এখানে সবার প্রথম যেটা করতে হবে, আমার এই জায়গাটাতে ফার্স্টে যারা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য অ্যাপ্লাই করতেছেন রেসিডেন্ট পারমিট, মানে যারা আমরা এখান থেকে যাচ্ছি তাদের তো ফার্স্ট টাইমই হবে। সো আমরা এখানে ফার্স্ট টাইমটা ক্লিক করে দিব। এন হচ্ছে আমি ডেট অফ এন্ট্রি আমি কোথায় দিয়ে প্রবেশ করব। আমি যদি ধরেন এটা হচ্ছে আপনার এয়ারলাইন্স টিকিটের উপর মানে এয়ারলাইন্স বুকিং উপর ডিপেন্ড করে আপনি কোন দিকে ঢুকতেছেন। যদি আপনি হচ্ছে বুদাপেস্টে ল্যান্ড করেন, সো আপনি এখানে লিখে দিবেন বুদাপেস্ট। অবশ্যই এগুলা ক্যাপিটাল লেটার হতে হবে। সো বুদাপেস্ট। আমি একটু এগুলা কেটে দিই যেহেতু এগুলো আমার লাগতেছে না। এরপর হচ্ছে আমি কত তারিখে যাচ্ছি, আমার ওই এয়ারলাইন্স বুকিং এর ডেটের অনুযায়ী আমরা ধরে নিই আমরা হচ্ছে 20 আগস্ট 2025 আমি ফ্লাই করতেছি। সো আমি এখানে 2025 দিচ্ছি। এরপর আসবে আমার হচ্ছে মান্থ, এখানে দেবো হচ্ছে 08। এরপর আসবে আমাদের ডেট, ডেট আসবে হচ্ছে 20। আচ্ছা, আরেকটা কাজ করবেন, আপনাদের দেখবেন এই যে এরকম লাল জিনিস লেখা আসছে। সো আপনি কি করবেন, রিভিউতে যাবেন, ট্র্যাক চেঞ্জে যাবেন। এখানে হচ্ছে সরি, এই যে অ্যাসেপ্ট আছে, অ্যাসেপ্টে যে অল অ্যাসেপ্ট চেঞ্জ হচ্ছে স্টক ট্র্যাকিংটা দিয়ে দিবেন। তো এটা দিলে আপনার এই জিনিসগুলো আর আসবে না, লেখা আসবে না। সো আমাদের এটা গেল। এরপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বারে কি করবেন, এখানে আপনার হচ্ছে ফার্স্টে +88, যেহেতু আমরা বাংলাদেশি, +880 দিয়ে শুরু হচ্ছে। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, 1 থেকে শুরু করবেন। 1 7 8 9 4 2 4 5 6 1 2 ধরে নিলাম আমরা হচ্ছে একটা হয়েছে, যাই হোক একটা না হলে সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ছোট হাতে দিতে হবে, এখানে ক্যাপিটাল দিলে হবে না। সো আপনার ইমেল অ্যাড্রেস ধরলাম হচ্ছে যদু। আচ্ছা, আমরা লিখিয়েছে মার্কস ম্যান 01 আচ্ছা মার্কস কে হবে না, কে হবে gmail.com, তাই তো, gmail.com। ওকে। এরপর হচ্ছে আমরা হচ্ছে আপনি যদি কুরিয়ারে নিতে চান তাহলে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভস দ্য ডেলিভারি অফ দ্য ডকুমেন্ট বাই দ্য ওয়ে অফ পোস্ট। আর আমরা নর্মালি ম্যাক্সিমাম মানুষই যেটা চাইছে অথরিটির কাছ থেকে হচ্ছে যে নিতে চাই, তো আমরা এখানে চেক দিয়ে দিব। আর আপনি যদি ধরেন ওখানে মানে আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তখন আপনি কিন্তু এই যে এটা সিলেক্ট করে দিতে হবে এবং হচ্ছে আপনি কোথায় চাচ্ছেন সেটা আপনি কিন্তু বলে দিতে হবে। ঠিক আছে, প্লেস অফ অ্যাকুরেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনি এটা চাচ্ছেন না কন্ট্যাক্ট অ্যাড্রেস অফ দ্য অথরিটি ইনফ্যাক্ট এটা দিবেন। সো আমরা নর্মালি হচ্ছে প্লেস অফ অ্যাকুরেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটাও দিতে পারেন। আমরা নর্মালি এটাতেই বেটার হবে, অ্যাট দ্য ইস্যুইং অথরিটি। সো এটা দিয়ে দিব। দেন হচ্ছে আপনার সাম নেম আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। সো পাসপোর্টে ধরেন আমার সাম নেম মানে আমার লাস্ট নেমটা হচ্ছে ধরেন ম্যান, সরি সব কিন্তু ক্যাপিটাল লেটার হবে, ম্যান। এবং হচ্ছে ফার্স্ট নেম আসবে আমার হচ্ছে মার্কস, মার্কস। একটু ট্রাই করবেন এই জিনিসগুলো একটু কেটে দেওয়া, তাহলে দেখা যাবে এক লাইনে চলে আসবে সব লেখা। এই যে দেখেন এক লাইনে চলে আসছে। সেম কিন্তু এখানেও হবে, আমাদের ম্যান আসতেছে, এটা কিন্তু বোল্ড হবে। সো আপনার কিন্তু চেঞ্জ করতে হবে না, এটা যা আছে তাই থেকে যাবে, মার্কস। হ্যাঁ, এবার হচ্ছে মাদার সান নেম, মায়ের লাস্ট নামটা লিখবেন। মায়ের লাস্ট নাম ধরে নিলাম আমরা হচ্ছে ওয়ান্ডার। আচ্ছা, থান্ডার। ফার্স্ট নেম ধরে নিলাম থান্ডার। হ্যাঁ, আর এই যে এই জিনিসগুলো আমরা কেটে দিব যেহেতু আমার লাগতেছে না। এবার হচ্ছে আপনার সেক্স কি, মেল অর ফিমেল, যারা মেল তারা মেল, যারা ফিমেল তারা ফিমেল।
আর হচ্ছে এখানে আপনি ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স হয়েছেন কিনা, আপনার হচ্ছে স্বামী মারা গেছে কিনা বা ওয়াইফ মারা গেছে কিনা, এটা আপনি দিবেন। আমরা নর্মালি ব্যাচেলর বা মাস্টার্সে যারা যায় তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আনম্যারিড অথবা ম্যারিড হই। এবার সে ডেট অফ বার্থ, আপনার হচ্ছে জন্মসাল, আমরা ধরে নিলাম আমার জন্মসাল 2000 সালে। দেন হচ্ছে এটা আমার কিন্তু অ্যাকচুয়াল না, হ্যাঁ, এটা আবার চিন্তা করেন না। এবার হচ্ছে আমার বার্থ দেই 01, এরপর আমার হচ্ছে মান্থ দেই, সরি মান্থ দিলাম, এবার আমরা ডেট দিই, ধরি আমরা হচ্ছে 30 তারিখ, হ্যাঁ। এরপর হচ্ছে আমার প্লেস অফ বার্থ, আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার প্লেস কি দেওয়া আছে সেটা দেখতে হবে। আমরা নর্মালি বার্থ সার্টিফিকেট আপনাদের লেখা থাকে, ওখানে একটু দেখলে আপনার বুঝতে পারবেন। সো ওখানে ধরে নিলাম আমরা হচ্ছে ঢাকাতে হচ্ছে আমার বার্থ, সো আমি ঢাকা লিখতেছি। এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আপনার কি সেটা আপনি লিখবেন। ধরে নিলাম আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সো আমরা বাংলাদেশ লিখলাম। এগুলো একটু কেটে দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে লেখাটা এক লাইনে থাকবে এবং সুন্দর হবে। এবং সিটিজেনশিপ, আপনার সিটিজেনশিপ কোনটা, আমাদের যদি বাংলাদেশি হয় বাংলাদেশি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বা অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন। আমাদের যেহেতু বাংলাদেশে আমরা সিটিজেন, বাংলাদেশি লিখবো আমরা। এরপর আসছে হচ্ছে ন্যাশনালিটি, এটা হচ্ছে আমাদের, এটা লাগতেছে না। এবার আসে প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কি ছিল লাস্ট কোয়ালিফিকেশন। আপনি যদি ব্যাচেলর করতে চান তাহলে তো আপনি অবশ্যই এইচএসসি, তো এখানে লিখবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। অ্যান্ড যদি মাস্টার্স হয়ে থাকে তাহলে, আপনি যদি মাস্টার্সে করতে চান তাহলে এখানে লিখবেন হচ্ছে ব্যাচেলর, হ্যাঁ, ব্যাচেলর ইন ফাইন্যান্স ব্যাংকিং বা ব্যাচেলর ইন অ্যাকাউন্টিং বা ব্যাচেলর ইন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, যেটা আছে সেটা লিখেন। ধরে নিলাম আমরা হচ্ছে ব্যাচেলর ইন বিবিএ ইন ফাইন্যান্স, এটা লিখতে গেলে একটু ছোট লেখা হয় তো ইজি হয় আমার জন্য, এই জন্য লিখছি। এরপর আসবে আমাদের এডুকেশন অ্যাটেইনমেন্ট, তো আমরা হচ্ছে যেহেতু ব্যাচেলর লিখছি তো আমাদের এখানে ট্রেডে আসবে। আর যদি আপনারা ব্যাচেলর করতে চান বাহিরে হাঙ্গারিতে, তাহলে আপনার এখানে সেকেন্ডারিটা সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। অকুপেশন বিফোর অ্যারাইভিং হাঙ্গারি, আমরা নর্মালি স্টুডেন্টটা দেওয়া প্রেফার করি। যদি আপনার জব করেও থাকেন আপনার স্টুডেন্ট দিবেন, দিয়ে হচ্ছে মানে যদি আর আপনার জব সার্টিফিকেট হিসেবে দিতে চান তাহলে আপনি ওখানে লিখবেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাবেন যে আপনি আগে কোয়াইট করে ফেলছেন যদি অ্যাক্টিভ হয়ে থাকেন, কারণ এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট হিসেবে ধরে অনেক সময় ওরা। তো আমরা লিখে দিয়েছি স্টুডেন্ট। এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার ধরেন আমাদের হচ্ছে পাসপোর্ট নাম্বার, এখানে আমরা একটা পাসপোর্ট ডাউনলোড দিয়ে রাখছি, সো আমরা একটু ওপেন করে নিই। এখানে দেখেন আমার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে এই যে 9012392448, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। যারা বাংলাদেশি তাদের এখানে সবার প্রথম এ দিয়ে শুরু হয়। তো আমরা ধরে নিচ্ছি আমাদের পাসপোর্টে যে, আপনার পাসপোর্টেও কিন্তু বার্থ সার্টিফিকেট বার্থ প্লেসমেন্ট সম্ভবত দেওয়া থাকে, আমার ঠিক মনে নেই এখন এই মুহূর্তে। তো আমরা লিখে দিই হচ্ছে A012578 আছে, যাই হোক এটা। তো আপনি কিন্তু আপনার পাসপোর্ট, আপনার সব দেশেরই পাসপোর্টে কিন্তু শুরু একদম এই উপরে কিন্তু লেখা থাকে পাসপোর্ট নাম্বারটা, সো আপনি একটু চেক করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার প্লেস অফ ইস্যু, তো আপনার হচ্ছে সাল আপনি একটু যদি দেখেন যে কত সালে ইস্যু করছে, 2008 সাল ফেব্রুয়ারি 6, তাই না? তো আমরা এখানে লিখে দিব 2008 ফেব্রুয়ারি, তার মানে 02। আচ্ছা এখানে আমি লিখে দিই 14, হ্যাঁ, আমি জানি আমার মনে 14 ছিল এখানে, আচ্ছা 6 ছিল, আমরা এখানে 6 লিখে দিতে হবে, 06। সো এবার হচ্ছে ইস্যু মানে আপনার হচ্ছে কোথায় ইস্যু হয়েছে, তো আপনি এখানে দেখবেন যে আপনার লেখা আছে, কোথায় গেল, এখানে আপনার একটা জায়গায় লেখা থাকার কথা যে ইস্যু আমাদের ঢাকা, বাংলাদেশের ক্ষেত্রে ডিপ হয়, ডিপ ঢাকা, সো আমরা ডিপ ঢাকা লিখবো, এখানে আমরা লিখে দিই ডিপ ঢাকা, ওকে। এবার পাসপোর্টটা আপনাদের নর্মালি অর্ডিনারি হয় সবুজটা, আর যদি কারো লাল থাকে তাহলে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আপনার ডিপ্লোমেসি। সো আমরা যাদের হচ্ছে অর্ডিনারি তার অর্ডিনারি সিলেক্ট করবো। এবার ডেট অফ এক্সপায়ার আপনি এখানে ঠিক এই জায়গাটাই দেখতে পাবেন, ডেট অফ এক্সপায়ার দেওয়া আছে 05/2018। সো আমরা লিখে দিই হচ্ছে 2018, তারপর হচ্ছে 02, আচ্ছা 05। সো আমাদের এটা চলে গেল। এবার হচ্ছে পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিকেন্ট প্লেস অফ রেসিডেন্ট ইন হাঙ্গারি। সো আপনাদের যে অফার লেটারটা থাকবে ওখানে দেখতে পাবেন সুন্দর মতো নিচে লেখা থাকে যে যারা ডোমিটরি সিলেক্ট করেন তার ডোমিটরি ডিটেলসটা দেওয়া থাকে, আপনি ওখানে ডোমিটরি ডিটেলসটা দেখে নেবেন। সো আমার ডোমিটরি ডিটেলসে আপনার সুন্দর মতো লেখা থাকবে যে পোস্টাল কোড ধরেন 7633 লেখা থাকবে। সো আমি এটা 7633 লিখে দিচ্ছি। আমার কাছে অলরেডি একটা
অ্যাপ্লিকেশন লেখা আছে, আমি হচ্ছে যদি ওইটা একটু দেখাই আপনাকে, এই যে কোথায় গেল, এই যে এরকম আপনার লেখা থাকবে 7633, তারপর হচ্ছে আপনার লোকালিটি কি দেওয়া আছে সেটা আপনি লিখবেন। আমরা হচ্ছে এখানে ব্যাক করে আমাদেরটাতে, তো লোকালিটি আপনি যে শহরে থাকতেছেন সেই শহরটার নাম আমরা পেজে থাকতেছি, সো আমরা পেজ দিচ্ছি। এটা হচ্ছে নেম অফ দ্য পাবলিক প্লেস, আপনার যে প্লেসটার নাম সেই প্লেসটা দিতে হবে। যেমন আপনার আমাদের হচ্ছে সাজান্তা, সম্ভবত নামটা একটু ভুলে গেছি, সাজান্তা কি যেন একটা, তো আমরা একটু লিখি সাজান্তা কোভাস ডরমেটরি, হ্যাঁ সাজান্তা কোভাস ডরমেটরি। তো আমরা এটা হচ্ছে কপি করে, আচ্ছা এই যে সাজান্তা কোভাস এটা কপি করব আমরা। এটা হচ্ছে আমাদের ডরমেটরি লোকেশন লেখা থাকে আমাদের হচ্ছে অফার লেটারের ঠিক নিচে, আর যাদের হচ্ছে অন্য ইউনিভার্সিটি তাদেরও হচ্ছে লেখা থাকে। সো আমরা এখানে সাজান্তা কোভাস লিখে দিচ্ছি। আচ্ছা এটা ছোট হাতে লিখে ফেলছি আমি, সো আমি একটু বড় হাতে লিখে দিব। সো ফার্স্ট হচ্ছে সাজান্তা কোভাস লিখছি, সরি এটা কপি করব, কন্ট্রোল শিফট এ, কন্ট্রোল এক্স, দেন এখানে আমি কি করে দিব, পেস্ট করে দিব। সো আমরা এটা হচ্ছে সিলেক্ট করি এন্ড কন্ট্রোল ভি দিয়ে দিই, শেষ, বড় হাতে চলে আসছে। আবার বলছি সব কিন্তু বড় হাতে লেখা হবে। এরপর হচ্ছে আমাদের এটা কোন টাইপ, আমাদের স্ট্রিট, সো আমরা এখানে লিখে দেই স্ট্রিট। এরপর হচ্ছে আমাদের আদার্স ডিটেলস, স্ট্রিট নাম্বার হচ্ছে 1/D। আমরা একটু যদি দেখাই এখানে আপনাদের ইয়াতে লেখা আছে, যদিও অফার লেটারে, আমি এখান থেকে দেখে লিখতেছি 1/D। সো 1/D এখানে লিখে দিই আমি 1/D, সো 1/D লেখা হয়ে গেল। এরপর বিল্ডিং স্টার এগুলো আমার লেখা থাকে না, সো আমরা এটা লিখতেছি না। এরপর আসে আপনাদের এখানে লিখতে হবে সাবটেনেন্ট, যেহেতু আপনারা হচ্ছে ভাড়া থাকবেন, সো আপনার সাবটেনেন্ট। অনেকে কি করে হচ্ছে এখানে আদার স্পেসিফিক্যালি হচ্ছে লিখে হচ্ছে ইউনিভার্সিটি ডরমেটরি, আপনি এটা চলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসে আপনাদের কন্ডিশন অফ হেলথ, সো আপনারা নর্মালি হচ্ছে 6 মাসের নেন, 1 মাসের নেন, 6 মাসের নেন অথবা 1 বছর অনেকে নিয়ে থাকে। তো আপনি যেটাই নেন এখন, আপনি এখানে চাইলে আই হ্যাভ ফুল হেলথ ইন্স্যুরেন্স এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড অনেকে প্রেফার করে যে আদার স্পেসিফিক্যালিতে এখানে লিখে সিলেক্ট করে এখানে আপনি লিখে দেবেন 6 মান্থ হচ্ছে অফ হেলথ ইন্স্যুরেন্স, কিন্তু আমি প্রেফার করি এটা আপনারা দেন। এবার আছে আপনারা হচ্ছে এক্সপায়ার হলে, মানে আপনার যে 3 বছর বা 2 বছর বা 4 বছর বা 5 বছর থাকার পর আপনি কোন কান্ট্রিতে ব্যাক করবেন, আমরা তো হচ্ছে বাংলাদেশি, সো আমাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। সো আমরা এটা হচ্ছে লিখে দেবো বাংলাদেশ। এখন আপনি কিভাবে ব্যাক করবেন, অবশ্যই তো আমাদের মানে বাই এয়ারপ্লেন দিয়ে ব্যাক করতে হবে। সো আমরা লিখে দেবো বাই ইয়ার, তাই না? আচ্ছা এখানে ইয়ার, এগুলো আমরা মুছে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের পাসপোর্ট অবশ্যই আছে। এরপর হচ্ছে আমাদের ভিসা কি আছে, ভিসা তো নেই। তারপর আমাদের টিকিট, অবশ্যই আমরা বুকিং দিছি টিকিট, সো ওটা টিকিট আছে আমাদের। ফাইন্যান্সিয়াল কভারেজ, সো ফাইন্যান্সিয়াল কভারেজ অবশ্যই ইয়াস দিবেন। এবং হচ্ছে এখানে এসে আপনি কি করবেন, আপনার যে সলভেন্সি সার্টিফিকেট যে ইউরো রেটটা দেওয়া আছে সেই ইউরো রেটটা আপনি এখানে বসাই দিবেন। ধরেন আমাদের ইউরো রেট হচ্ছে 4.11 হচ্ছে 0.123। এবার হচ্ছে আমাদের হচ্ছে 6 নম্বর, এটা আমাদের লাগবে না, কারণ হাঙ্গেরিতে নর্মালি আপনি যাওয়ার সময় আপনাকে মানে আপনার কি বলে আপনার ওয়াইফ এবং আপনার চাইল্ডকে নিয়ে যেতে পারবেন না, সো এটা লাগতেছে না আমাদের। 7 এসে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে রেজিস্টার দিতে হবে। আমরা বাংলাদেশ, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এবার লোকালিটি আপনার হচ্ছে আপনার গ্রামের যে ঠিকানাটা, ধরেন আপনি হচ্ছে ঢাকাতে থাকলে ঢাকা আসবে, আপনি যদি খুলনা থাকেন তাহলে খুলনা আসবে, মানে জেলা শহরটার নাম দিবেন। আমরা ধরে নিলাম আমাদের হচ্ছে জেলা হচ্ছে ঢাকা। অ্যান্ড হচ্ছে আপনার নেম অফ পাবলিক প্লেসেস, ওকে আমার হচ্ছে নেম অফ পাবলিক প্লেস, সরি হ্যাঁ নেম অফ পাবলিক প্লেস। আচ্ছা লোকালিটি একটু ভুল করে ফেলছি, এই লোকালিটিটা হবে আমাদের, না ঠিক আছে, নেম অফ পাবলিক প্লেসে আসে আপনার হচ্ছে কোন শহর, মানে কোন জায়গাটা থাকেন। ধরেন আমি হচ্ছে মিরপুর 12-তে থাকি বা মিরপুর 10-এ থাকি বা উত্তরে 1-এ থাকি, তো আমরা ওটা লিখতে হবে। ধরেন মিরপুর 12-তে আমি থাকি, সো আমরা এখানে লিখে নিলাম মিরপুর 12। হ্যাঁ আমি একটু এগুলো কেটে দিই, তাহলে হচ্ছে দেখা যাবে এক লাইনে চলে আসবে, জিনিসটা ভালো লাগবে। এরপর আসি আর ইউ হোল্ডার অফ ভ্যালিড, আপনারা যারা হচ্ছে আদার কান্ট্রি বা আদার সেনজেন কান্ট্রির হচ্ছে পাসপোর্ট থাকে বা রেসিডেন্স পারমিট থাকে, তারা হচ্ছে ইয়েস বা নো দিবেন। নর্মালি ক্ষেত্রে আমাদের থাকে না, সো আমরা এখানে হচ্ছে নো দিয়ে দিব। যাদের থাকবে তারা হচ্ছে ইয়েস দিবেন এবং হচ্ছে কবে এক্সপায়ার্ড হবে সেটা দিয়ে দিবেন। এবার হচ্ছে হ্যাভ ইউ রিজেক্টেড, যারা রিজেক্ট হয়েছেন তারা ইয়েস দিবেন, যারা রিজেক্ট হননি তারা হচ্ছে নো দিবেন। আপনি কি কোনো ক্রাইম করছেন বিফোর, অবশ্যই না। যারা ক্রাইম করে থাকেন তারা দিবেন ক্রাইম। এবার হ্যাভ ইউ বিন সরি উপরে হচ্ছে
আচ্ছা, আপনি কি উপরে আগে কোথাও হচ্ছে রিজেক্ট হয়েছেন কিনা রিসিডেন্ট পারমিটের জন্য সেটা আপনি দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার আপনি এক্সপেল হয়েছেন কিনা হাঙ্গেরিতে এর আগে, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো, আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি নো। যদি ইয়েস হয়ে থাকেন কবে হয়েছে এটা আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। এবার আসে আপনার কোনো HIV এইডস এগুলো থাকে কিনা বা হেপাটাইটিস বি, যদি না থেকে থাকে তাহলে হচ্ছে নো দিব আমরা। অ্যান্ড হচ্ছে যেহেতু নো দিয়েছি সো এই ক্ষেত্রে আমরা এটা দিব না। যদি ইয়েস হয়ে থাকে তাহলে আপনি এখানে লিখতে হবে যে আপনি এখন কি হচ্ছে ডিজিজের জন্য কোনো কিছু নিচ্ছেন কিনা ট্রিটমেন্ট, যদি ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে ইয়েস, ট্রিটমেন্ট না নিলে নো। আচ্ছা, আমার এখানে হচ্ছে মাইনর আপনার হচ্ছে আপনার যে চাইল্ড সে যাচ্ছে কিনা সেটা আপনি লিখতে হবে। আমি যেহেতু চাইল্ড নাই সেক্ষেত্রে আমি হচ্ছে নো দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম হচ্ছে না হবে। এরপর হচ্ছে আনটিল হুইন ইউ অ্যাপ্লাইং ফর রেসিডেন্ট পারমিট, আপনার পাসপোর্ট আপনার হচ্ছে যে অফার লেটার সুন্দর ক্লিয়ারলি লেখা আছে যে আপনার হচ্ছে কবে শেষ হয়ে যাবে পড়াশোনা, ওখানে লিখে দিচ্ছে আমার ধরেন 2027 শেষ হয়ে যাবে, 2026 শেষ হবে, 2026 দিলাম, কোন মান্থে শেষ হবে সেটাও লেখা আছে ওখানে ক্লিয়ারলি। ধরেন আমাদের হচ্ছে জুলাই শেষ হবে, তো আমি জুলাই 6 দিচ্ছি। এন্ড হচ্ছে ডেট, আপনি কোন ডেটে শেষ হচ্ছে, ধরেন আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের 30 তারিখে শেষ হচ্ছে, 30 দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা যেহেতু স্টাডি, তো আমাদের এখানে লিখতে হবে যে স্টাডি পারপাস 9.13 কোথায়, যে পার্সেন্ট ফর স্টাডি 9.13, তো এটা আমাকে সিলেক্ট করতে হবে। এন্ড হচ্ছে I hereby declare that all the data indicated in this application and in annex attached enclosed the true are correct. তো এটা নর্মালি হচ্ছে তেমন কেউ সবাই ফিল আপ করতে চায় না, সো এটা আপনি না ফিল আপ করলে চলবে। আপনি কি করবেন, প্রত্যেকটা যে বাকি যেগুলো আছে সবগুলোতে সাইন করবেন, এই নিচে কোনোটাতে আপনাকে ফিল আপ করতে হবে না। এটা হচ্ছে যারা ওয়ার্ক অফিসে যায় তাদের জন্য লাগবে, সো আপনি এটা কিছু করতে হবে না। আপনি এখানে একটা জিনিস করতে পারেন যে অ্যানেক্সে হচ্ছে এই যে পার্সুইং স্টাডিজ ফর অর স্টুডেন্ট মোবিলিটি, এটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, এটা এখানে পেস্ট করে দিবেন। অবশ্য ক্যাপিটাল লেটার হতে হবে, এটা একটা মাথা রাখবেন। ক্যাপিটাল লেটার লিখতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের রেসিডেন্ট পারমিট। এই যে আপনি এই বক্সটা ভুলেও ফিল আপ করবেন, কারণ এটা হচ্ছে আপনার যারা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তাদের জন্য, এটা আপনাদের জন্য না। কিন্তু আপনার এখানে প্রত্যেকটাতে সাইন করে দিবেন। এই যে এখানে সাইন অপশন আছে, এখানে একটা সাইন অপশন, এটা ডেটটা আপনি হচ্ছে হাতে লিখে দেওয়াটাই বেটার। এখানে একটা সিগনেচার আছে এবং হচ্ছে এখানে আপনার একটা সিগনেচার আছে, আপনি এখানে সিগনেচার করবেন। এখানে ছবি হবে 3.5 by 4.5, সো এটা হচ্ছে ইউপাস, আর হচ্ছে ফুল হোয়াইট হতে হবে, নাহলে কিন্তু আপনার ওখানে যে ছবি তুলতে হবে। সো আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।